ভাই যদি তোমরা কেউ জানো মেহেদী হাসান মিরাজ ফার্স্ট টেস্ট ম্যাচটা কেন খেলেনি আমাকে তাহলে প্লিজ কেউ বলবে। কারণ মিরাজকে আমি যখনই দেখি ও ভালো ব্যাটিং করে। সো তার কি চোট ছিল? এনিওয়ে, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ কি যে হচ্ছে বাবা, ক্যাচ ড্রপ, 0 রানে আউট, আর এমন কিছু ঘটনা যা তুমি আগে কখনো দেখোনি ভাই। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আনামুল হক বিজয়, কি হলো ভাই? 0 রানে আবার আউট, একবার নয় দুবার। আরে বাবা, ফার্স্ট টেস্টে এমনটা হলো, সেকেন্ড টেস্টে চান্স পেয়েও যদি এই হয় তাহলে আর ক্রিকেট খেলবে কে ভাই? বিজয়কে একবার 0 রানে ড্রপ করা হলো, একবার চান্স পেলো, তাও সে কাজে লাগাতে পারলো না চান্সটা। শেষমেশ 0 রানেই প্যাভিলিয়নে। কি হচ্ছে রে ভাই? এমন রান না করলে কি চলে না? আর তার উপর একটা বাজে রেকর্ড, টপ 4 ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যাটিং অ্যাভারেজ হলো 10.21 এখন বিজয়ের। মানে কি বলবো আর ভাই, পুরো কপাল। এরপর মমিনুল আর শান্ত দুজনে কিন্তু দারুণ শুরু করেছিল, কিন্তু গল্ফের টুইস্টটা দেখো, ধনঞ্জয় ডি সিলভার প্রথম বলেই কেল্লা ফতে ভাই, একটা হাফ ট্রাকার বল আর মনিমুল সেটা মেরে দিল সোজা ফিল্ডারের হাতে। মানে কি বলবো, বাংলাদেশের 44 রানে 2 উইকেট, যে বলটাতে আউট হলো সেটা যে দিকে ইচ্ছে সেই দিকে মারতে পারতো, কিন্তু ভাই মনিমুল ঠিক করেছিল যে আমি ফিল্ডারকে ক্যাচ শিখিয়ে ছাড়বো। সিরিয়াসলি এটা জাস্ট ক্যাচ প্র্যাকটিস করার মতো শট ছিল। বলটা আরেকটু হলে না 2 ড্রপে কিপার কাছে যেত। যাই হোক, 44 রানে 2 উইকেট, বাংলাদেশ পুরো প্রেসারে। আর শান্ত দারুণ খেলছিল, স্পিনের বিরুদ্ধে হেলমেট ছাড়াই ব্যাটিং করছিল, কিন্তু ধনঞ্জয় ডি সিলভা ভাই একটা বাউন্সার মেরে দিল, স্পিনার বাউন্সার। কিন্তু কেন জানো? কারণ কিছু না, ব্যাস যাতে শান্ত হেলমেট পরে। বুঝলে কাণ্ড ভাই? আর আরেকটা মজার কাণ্ড শুনবে, লাঞ্চের ঠিক আগে শান্ত আর সাদমান রান আউটের কাছাকাছি, নো নো নো, ইয়েস 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 ভাই, মানে কি বলবো, বল স্ট্যাম্পে লাগেনি বলে বেঁচে গেল ভাই। সিঙ্গেল না, চোখের ইশারাতে হয়ে যায়, চোখের ইশারাতে। এনিওয়ে, যে লাঞ্চ শেষ হলো অমনি শান্ত আউট। ভিজুয়া ফেরান্দোর একটা অসাধারণ দারুণ একটা ডেলিভারি, ও জানতো শান্তর দুর্বলতা কোথায়, ব্যাস আর কি, আউট। আর তারপর লাহেরু উদারা মুশফিকুর রহিমের একটা ক্যাচ ড্রপ করে দেন। আরে ভাই, এটা কি গলি ক্রিকেট নাকি? রহিমের ক্যাচ ড্রপ করা মানে তো সেই নিজেদের বিপদ ডেকে আনা টাইপ, বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাও আবার একটা ইজি ক্যাচ, এত ইজি ক্যাচ, মানে কি শান্তি বাংলাদেশের জন্য, যেন মেঘনা চাইতে জল ভাই। সত্যি এইসব কিছুর মাঝেই আবার একটা দারুণ খবর, টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক সাকিবুল হাসানকেও পিছনে ফেলে দিল। মানে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বকালের 3য় সর্বোচ্চ রান করা প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে ভাই। কিন্তু ভালো বেশিক্ষণ থাকে না, চাই ঠিক আগেই লিটন দাস, যে কিনা ভালো খেলছিল, সে আউট। অভিষেক ম্যাচেই প্রথম টেস্ট উইকেট পেল সোনাল দিনুসা। আর মুশফিক, যাকে কিছুক্ষণ আগে একটা জীবনদান দিল শ্রীলঙ্কা, সে আউট ভাই। সাদমান আর লিটনের মতোই মুশফিকেরও 50 পেল না, ওরও 50 হলো না ভাই। একটা সলক সুইপ মারতে গিয়ে রহিমও আউট হয়ে যায়। আর সব শেষে এই ম্যাচের সবচেয়ে অদ্ভুত ঘটনা ভাই, তোমরা কি কখনো শুনেছো মাঠে খেলা চলাকালীন এম্পায়ার বদলে গিয়েছে? হ্যাঁ ভাই, এই ম্যাচে সেটাই হলো। মেইন এম্পায়ারের শরীর খারাপ হয়ে যায় ভাই, 4র্থ এম্পায়ার মাঠে নামে দায়িত্ব নিল, মানে 4th এম্পায়ার মাঠে নিয়ে এসে দায়িত্ব ডিসিশন নিচ্ছে। মানে কি বলবো, পুরো ক্রিকেট ইতিহাসে এটা প্রথমবার হলো। এনিওয়ে, সাদমান 46 রান, মনিমুল 21 রান, মুশফিকের 35 রান, লিটন দাস 34, মিরাজ 31। মানে কি এত ভালো শুরু আর একজনও 50 পেল না? সবাই স্টার্ট করলো কিন্তু ভাই ফিনিশ কেউ করতে পারলো না, মানে কারোর ফিনিশ হলো না। ডে 1 বাংলাদেশ 220 রান, 8 উইকেট, তাইজুল ইসলাম 9 রান এবং ইবাদত হোসেন 5 রানে খেলছে। ডে 1-এ যা পিচ ভাই দেখলাম, ডে 1 শেষ হতে হতে আনইভেন বাউন্স দেখা যাচ্ছে ভাই, ওইটাও ডে 1-এ। সো ভাই 250 যদি করতে পারে বাংলাদেশ তাহলে একটা ভালো স্কোর হবে, কারণ শ্রীলঙ্কা ডে 5 ব্যাটিং করবে, এটা মনে রাখতে হবে কিন্তু। আর ডে 5 হতে হতে পিচের যে কী অবস্থা হবে সেটা ভাই কি জানি। আমি তাও বলবো বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করে 270 থেকে 300 রান করা উচিত ছিল। ফার্স্ট ব্যাটিংয়ের সুযোগটা ভাই বাংলাদেশ মিস করলো, এটা ইজিলি বলা যেতে পারে। ডে 1-এ বাংলাদেশ যে পিচটা পেয়েছিল ভাই, এটা আর পাবে না। পিচের টান ছিল না, পেসারের জন্য কোনো হেল্প ছিল না, পিচটা ভালো ছিল, হ্যাঁ শেষের দিকে একটু আনইভেন বাউন্স দেখা যাচ্ছিল। তাই আমি বলবো যে বাংলাদেশ আজকে একটা বিশাল বড় স্কোর মিস করল, অ্যাটলিস্ট 280 থেকে 300 পর্যন্ত করা উচিত ছিল বাংলাদেশের।
তো যাই হোক, এখনো 2 উইকেট বাকি আছে, যদি একটা ভালো পার্টনারশিপ হয়ে যায় তাহলে হয়তো হতেও পারে। তোমাদের কি মনে হয় বাংলাদেশ কত রান করবে, আর কত রান করা উচিত ছিল বাংলাদেশের?